17ই রমজান শরীফ মরুভূমির আরবের পাথরের দেশে এখনো যদি হাজিরা যান জিজ্ঞেস করবেন মদিনা এবং মক্কার বীজখানে বদর, মক্কা থেকে 430 কিলোমিটার দূর, যেখানে আজকের দিনেও কোনো ঘর বাড়ি নাই, পানির ব্যবস্থা নাই। আজ থেকে 1400-1500 বছর আগের কথা ভাবেন, তখন তার কত গরম, কত কঠিন পরিস্থিতি ছিল। সেই পরিস্থিতিতে 313 জন সাহাবা হুজুর রোজা রেখে অত্যাচারীদের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে, যারা মানবরূপী পশু ছিল তাদের বিরুদ্ধে সাহাবা হুজুররা রমজান মাসের 17ই রমজান লড়াই করেছে। এবং জালিমদের সংখ্যা ছিল 1000-এর উপরে। জালিমদের হাতে রাজ পাওয়ার ছিল, মিলিটারি ছিল, ফোর্স ছিল, যে ভাষাগুলো আপনারা বুঝবেন। অস্ত্র ছিল, তরোয়াল ছিল, সেনাপ্রধান ছিল আবু জেহেল। এরপরও আলহামদুলিল্লাহ 313 জনকে আল্লাহ বিজয় দিয়েছে, জালিমদের ঘরে আল্লাহ পতন ধ্বংস করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কিয়ামতের দিনেতে নিজের কুদরত দিয়ে পুরস্কৃত করবে বলেছে। কিয়ামতের দিনেতে জান্নাতের একটা দরজা থাকবে, ওই দরজাটার নাম হলো বাবুসা। ওই দরজা দিয়ে রোজাদাররা যেতে লাগবে। এই যুবকেরা কিয়ামতের কঠিন দিনেতে, যেদিন মাথার এক বেগ দেখতে লেখা উপরে আল্লাহ বা সূর্যকে নামিয়ে দেবে, মানুষগুলো নফসি নফসি করতে লাগবে। ওই কিয়ামতের দিনে আল্লাহ নবী জানিয়ে দিলেন বাবারা, ওই দিনেতে দেখা যাবে আরশে আজিমের উপরে একদল মানুষ জান্নাতি খানা খেতে থাকবে। এটা থেকে ফেরেশতারা জিজ্ঞাসা করতে লাগবে, ও রব্বি আল্লাহ এগুলো কারা? আল্লাহ পাক জানিয়ে দেবে, এরা হলো আমার দুনিয়া জমিনে রোজাদার বান্দা বান্দি। আরো জোরে বলুন সুবহান। রোজাদারদের ঘরে আল্লাহ কিয়ামতের দিন জান্নাতের খানা খাওয়াবে। রোজা রাখছেন তো নাকি? আলহামদুলিল্লাহ। আল্লাহ বলবেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না বান্দা। ওরে আমার বান্দা রে, তোর আমলনামাটা একবার দেখা। আল্লাহ পাক কুদরতি ভাবে বান্দার আমলনামা দেখবে। ওই আমলনামা দেখতে দেখতে দেখা যাবে ওই আমলনামাতে গুনার গুনাহ, গুনার গুনাহ, কোনো নেকি নাই, শুধু পাপ আর অন্যায় রয়েছে। কিন্তু শত শেষে একটা জায়গায় ওই বান্দার আমলনামাতে একটা নেকি, ভালো কাজ পাওয়া যাবে। যে ভালো কাজটা দেখে আল্লাহ বড় খুশি হয়ে যাবে। আল্লাহ বলবে, বান্দা তোর তো সব গুনাহ রে, একটা ভালো কাজ করেছিস, কিন্তু আমার তোর ভালো কাজটা দেখে আমার বড় খুশি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বানিয়েছে আমায়? জোরে বলো। তোমাদেরকে, এই পৃথিবীর সব মানুষকে, তিনার সৃষ্টিকে যদি কেউ জুলুম করে তিনি ছেড়ে দেবে? বান্দাকে এই সময় জিজ্ঞাসা করতে লাগবে, ওরে আমার বান্দারে, তোর একটা ভালো কাজ পেয়েছি, বল তুই কোথায় যাবি বল। ওই সময় বান্দা বলতে লাগবে, আল্লাহ পাক আপনি যদি দয়া করে আমায় জান্নাতে দেন তবে আমি জান্নাতে যেতে পারবো। আমার আল্লাহ বলছে, বান্দারে তোর ভালো কাজটা কি জানবি না? আল্লাহ পাক আমার তো খেয়ালই নাই। ওই সময় আল্লাহ বলতে লাগে, ওরে আমার বান্দা, দুনিয়া জমিনে তুই একদিন প্রচন্ড গরমের সময়, মন দিয়ে শুনবেন, এক ব্যক্তি তার গৃহপালিত পশুকে একটা ছায়াতে গাছের তলাতে বেঁধেছিল। সূর্য অন্য দিকে ঢলে যাওয়ার জন্য, পশ্চিম দিকে সূর্য ঢলে যাওয়ার জন্য ওই ছায়াটা যখন চলে যায়, আর ওই গৃহপালিত পশুটা ওই সূর্যের তাপেতে গরমে পিপাসা
আসাতে জিভ বাহির হয়ে গিয়েছিল। ওই বান্দা যেতেছিল ওই রাস্তা দিয়ে, বান্দা দেখে বড় দয়া ময়া হয়েছিল। এই বান্দা ওই গৃহপালিত পশুটাকে ছায়াতে বেঁধে তাকে পানি পান করিয়েছিল। আমার আল্লাহ খুশি হয়ে যায়, ওরে আমার বান্দারে, আমার দিয়া দয়া নিয়ে যদি তুই আমার সৃষ্টির উপরে দয়া করতে পারিস, আমি আল্লাহ কেন তোর উপরে দয়া করতে পারবো না? যে আমি আল্লাহ তোকে বেহিসাব জান্নাতি করে দিলাম। আল্লাহ দুজা রেখে কথা বলা বড় কষ্ট হয়, কিন্তু মনে রাখবেন যত কষ্ট হবে জানবেন তত আল্লাহকে পাওয়া সহজ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা আমরা ইতিহাসে দেখেছি বদরের ময়দানের লড়াইটা ছিল 17ই রমজান, জানেন তো নাকি? আমাদের শাহাবুদ্দিন মৌলানা কোথায়? 17ই রমজান তো বদরের ময়দানের লড়াই। শাহাবুদ্দিন ভাই টাইটেল পাস ছেলে, যাতা ছেলে নয়, চোর ছেঁচড়া টাইপের নয়, কোনো আল্লাহ করে আলেম বান্দাইরা। আর আলেমদের কাতারে কিয়ামতের দিন 70,000 লোক জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আলেমদের ইজ্জত কে দিয়েছে? আলেমদের ইজ্জত আল্লাহ দিয়েছে। কিন্তু কিছু আলেম আবার নিজের ইজ্জতকে নিজেরাই বিক্রি করে দিচ্ছে সামান্য পয়সায় দুনিয়ায়, সেটা বদ কপাল। তো যা ভাই টাইটেল মাদ্রাসায় পড়তেন, আমার জুনিয়র তো নাকি? হ্যাঁ, আমি সিনিয়র, আমি জুনিয়র। আমি আগে টাইটেল পাস করেছি, তারপরে ভাই পাস করেছে, তারপরে জেনারেল লাইনে পড়াশোনা করে লাস্টে চাকরি করছে এখন শুনছি। তো যাক, যেটা বলতে চাইছি, 17ই রমজান শরীফ মরুভূমির আরবের পাথরের দেশে এখনো যদি হাজিরা যান, জিজ্ঞেস করবেন মদিনা এবং মক্কার বীজখানে বদর, মক্কা থেকে 430 কিলোমিটার দূর, যেখানে আজকের দিনেও কোনো ঘর বাড়ি নাই, পানির ব্যবস্থা নাই। আজ থেকে 1400-1500 বছর আগের কথা ভাবেন, তখন তার কত গরম, কত কঠিন পরিস্থিতি ছিল। সেই পরিস্থিতিতে 313 জন সাহাবা হুজুর রোজা রেখে অত্যাচারীদের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গিদের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে, রেপিস্টদের বিরুদ্ধে, নারীদের উপরে যারা জুলুম করে তাদের বিরুদ্ধে, যারা মানবরূপী পশু ছিল তাদের বিরুদ্ধে সাহাবা হুজুররা রমজান মাসের 17ই রমজান লড়াই করেছে। এবং জালিমদের সংখ্যা ছিল 1000-এর উপরে। জালিমদের হাতে রাজ পাওয়ার ছিল, মিলিটারি ছিল, ফোর্স ছিল, যে ভাষাগুলো আপনারা বুঝবেন। অস্ত্র ছিল, তরোয়াল ছিল, সেনাপ্রধান ছিল আবু জেহেল। এরপরও আলহামদুলিল্লাহ 313 জনকে আল্লাহ বিজয় দিয়েছে, জালিমদের ঘরে আল্লাহ পতন ধ্বংস করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এটা শরীরের জোরে নয়, আল্লাহু আকবার, এটা শরীরের জোরে নয়, এটা ঈমানের জোরে। আজ আমাদের শরীরের জোরের উপরে আমরা ভরসা, তাই আজকে আমরা দুর্বল হয়ে গেছি। আরে ঈমানের জোর বাড়াও, ঈমানের জোর বাড়াও। পৃথিবীতে 5টা শক্তি আছে: ম্যান পাওয়ার, মানি পাওয়ার, রাজ পাওয়ার, মাসুল বা অস্ত্র পাওয়ার। এই 4 শক্তি, এক শক্তিকে বড় ভয় করে, ওটা হলো সিনার পাওয়ার, অর্থাৎ ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই দুনিয়ার বুকে দেখবেন এত বড় বড় ডাকাত খুনি থাকে, তাদের নিয়ে কারো মাথা ঘামে না। ওই দাড়িওয়ালা, টুপিওয়ালা, ওই মাওলানা মুসলমানদেরকে নিয়েই মানুষ কিন্তু পেরেশানে এ আছে না না? কেন? জানে এদের হৃদয়ের মধ্যে ঈমানের পাওয়ার আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সেই জায়গায়
রমজান শরীফের মাস। আমি জানি আমাদের কথা বলতে কষ্ট হচ্ছে, কিন্তু ঈমানের পাওয়ার আমাদেরকে কথা বলাবে ইনশাআল্লাহ। আমি রমজান মাসে সেভাবে প্রোগ্রাম নিই না, তারপরও অনেকে রিকোয়েস্ট করে একটু যেতে হয়, একেবারে ফিরিয়ে দেওয়া যায় না। তা আপনাদের এখানে এসেছি, দু কথা বলবো সামান্য সময়ে। একটু মহাব্বতে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা শাদায়ে মাহশুর মে লব্বাই লব্বাই जहां उम्मतों ने पुकारा मोहम्मद, शादाए महशुर में लब्बाई लब्बाई जहां उम्मतों ने पुकारा मोहम्मद, हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद के गमों है हमारा मोहम्मद, अल्लाहुम्मा सल्ली अला। मेरे आँखों की बुदली में जलवा मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचे, मदीने की तरफ दौड़े दीवाना मोहम्मद का, अल्लाहुम्मा सल्ली अला। हवा टानছে, একটু ঘোরাও। আমার বাপ জানেরা, ভাইরা, পবিত্র রমজান শরীফের মাস আল্লাহ 12 মাসে 1 বছর করেছে। আর এই রমজান মাস রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস। আল্লাহ কোরআনে জানাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আইয়ামান মা'দুদাত। হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা, আমি আল্লাহ তোমাদের জন্য একটি মাস রোজাকে ফরজ করলাম, যেভাবে বিগত উম্মতদের জন্য ফরজ করেছিলাম। এই রোজা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা বিশাল বড় নিয়ামত। জোরে বলুন সুবহানাল্লাহ। ধর্মীয় ভাবে যেমন আমাদের কাছে রোজার ফজিলত অনেক আছে, তেমন সায়েন্স ও মেডিকেলের দিক দিয়ে রোজা আমাদের স্বাস্থ্যের জন্য এত বড় উপকারিত জিনিস, যেটা ভাষায় ব্যক্ত করা খুবই অসম্ভব। তারপরেও সামান্য আপনাদের কাছে সায়েন্সের বিষয় একটু বলি, তারপর ধর্মীয় বিষয় বলছি। আর ইসলাম পুরো ধর্মটাই মনে রাখবেন সায়েন্স। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে আমার রাসূলকে ডাক দিয়ে বলছেন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম,
ইয়াসিন এটা আমার নূর নবী, দয়াল নবী, হাবিবুল্লাহর নাম। আল কোরআনিল হাকিম এটা হলো সেই কোরআন যে কোরআন হলো সম্পূর্ণ বিজ্ঞানময়, জ্ঞান ভান্ডার। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ বিশ্বজুড়ে নতুন করে একটা অপশক্তি, যে শক্তিকে কোন ধর্মের সঙ্গে জড়িয়ে আমি কোন ধর্মকে খাটো করার মূল উদ্দেশ্য আমার নয়। এতটুকু বলতে পারি, যুগে যুগে ইসলাম ও ইসলামের বিরুদ্ধে এক শ্রেণীর মানুষ কিন্তু চরমভাবে বিরোধী করেছে। তাদের পরিচয় একটাই, যারা এই সমাজের মধ্যে মানব রূপী পশু, তারাই ইসলামের যুগে যুগে বিরোধী করেছে। মানা না মানা আলাদার বিষয়। আমার দেশে অনেক মহামনীষী এসেছে যারা অমুসলিম ধর্মের ছিল, কিন্তু তারা ইসলামের বিরোধী করেনি, তারা মানেনি, তাদের কপালে আল্লাহ হিদায়েত রাখেনি। কেন? কোরআনেই আছে খতামাল্লাহু আলা কুলুবিহিম, যাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দেয় তারা হিদায়েত হতে পারে না, কিন্তু তারা বিরোধী করেনি। কিন্তু বিশ্বজুড়ে আমরা দেখছি এক শ্রেণীর মানুষ যুগে যুগে ইসলামের বিরোধী করেছে। আর ইসলামের সবথেকে বড় বিরোধী দুই শ্রেণীর মানুষ করেছে। এই কথাগুলো একটু মন দিয়ে শুনবেন, সবাই শুনছেন তো? দুই শ্রেণীর মানুষ। নাম্বার ওয়ান হলো জালিম অত্যাচারী শাসক। ইতিহাস শোনাচ্ছি আপনাদের ঘরে, এবং তারিখে হাদিস আমার ওলামা ভাই যারা আছে তারা আরো ভালো বুঝবে। ইসলামের সব থেকে চরম বিরোধী যুগে যুগে জালিম শাসক যারা ছিল তারা ইসলামের বিরোধী করেছে। সেটা হতে পারে ফেরাউন, হতে পারে নমরুদ, হতে পারে সাদ্দাত, হতে পারে আবু জেহেল, হতে পারে উতবা, হতে পারে বুশ, হতে পারে চেঙ্গিস খান, হতে পারে হিটলার, হতে পারে হাতবার আকবর, বা হতে পারে আজকের দেশে আমার রাষ্ট্রে বা আমার রাজ্যে যারা রয়েছে তারা। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? জালিম যারা শাসক ছিল তারাই যুগে যুগে ইসলামের কিন্তু চরম ভাবে বিরোধী করেছে। কেন? ইসলামের মূল লক্ষ্য দুটো, অন্যায়কে মেটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। তাই অন্যায়কারীরা সর্বসময় ইসলামের বাতিকে বন্ধ করতে চেয়েছে, কারণ ইসলামের আলোতে অন্যায়কারীরা তারা ধরা পড়ে যায় বারবার। আমি বুঝাতে পারছি আপনাদেরকে না? পেটের খিদেতে মেমোরি কাজ করছে না? থাক তাহলে, এত ডিপ ঢুকে লাভ নেই, বুঝবে না, বেকার সমালোচনা হবে। আরেক শ্রেণীর মানুষ ইসলামের চরম বিরোধী করেছে, যারা ধর্মের দোহাই দিয়ে নিরীহ মানুষকে সৃষ্টিকর্তার থেকে দূরে সরাবার পরিকল্পনা করেছে, তারা ইসলামের যুগে যুগে বিরোধী করেছে। এই দুই শ্রেণী সর্বসময় একসাথে বন্ধুত্ব ভাবেই চলে। এরা দুই শ্রেণী ইসলামের যুগে যুগে সব থেকে বেশি সমালোচনা বিরোধী করেছে। আমাদেরকে ইসলামটা জানতে হবে। ইসলামটা কি? একটা জীবন ব্যবস্থা, যে জীবন ব্যবস্থাতে জুলুম থাকবে না, যে জীবন ব্যবস্থাতে গরিবের উপরে অত্যাচার থাকবে না, এতিমের মাল ঝেড়ে নিতে পারবে না, বিধবার উপর অত্যাচার করতে পারবে না, ক্ষুধার্ত মানুষকে খানা দিতে হবে, অসহায়কে আশ্রয় দিতে হবে, বস্ত্রহীনকে বস্ত্র দিতে হবে। ইসলামে মা বাপকে ভালোবাসতে হবে, বড়দের সম্মান, ছোটদের স্নেহ করতে হবে। যে সমাজ ব্যবস্থায় চুরি থাকবে না, দুর্নীতি থাকবে না, ঘুষ থাকবে না, রেপ থাকবে না, যে সমাজ ব্যবস্থার মধ্যে কোন রকম ভাবে কোন মানুষের উপরে অত্যাচার, দখল, রাজ চলবে না, একে বলা হয় ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ।
কিন্তু আমরা ইসলামটাকে জোর করে মসজিদ আর মাদ্রাসার মধ্যে ঢুকিয়ে দিয়েছি, এখান থেকে বেরোবি না। এটা আমাদের ব্যর্থতা, এটা উম্মতে মুহাম্মাদীর চরম একটা অন্যায়। আর এই অন্যায়ের শাস্তি আল্লাহ দেবে বলে জালিম যখন ক্ষমতায় আল্লাহ বসাচ্ছে। শুনছেন তো নাকি? কেন কোরআনের মধ্যে আল্লাহ বলেছে, তোমরা যখন আমাকে আর আমার হাবিবকে ভুলে যাবে, আমি আল্লাহ তখন জালিম শাসক বসিয়ে তোমাদেরকে শেষ করব। এই আমার দেশের কেন্দ্রে জালিম শাসক বসিয়েছে, আর সে বলছে ওয়াকাফ সংশোধনের নামে পুরো মসজিদ মাদ্রাসা মুসলমানদের সম্পদকে লুটবে বলছে। এটা আমাদের পাওনা। কেন? আমরা ইসলামকে মসজিদের মধ্যে আর মাদ্রাসার মধ্যে তালা বন্ধ করে দিয়েছি। ইসলাম আমাদের রাষ্ট্র জীবনে নাই, ইসলাম আমাদের সমাজ জীবনে নাই, ইসলাম আমাদের পরিবার জীবনে নাই, ইসলাম আমাদের মানব বন্ধন জীবনে নাই। আরে অমুসলিমকে ভালোবাসার নাম ইসলাম। খোদার্থ যদি অমুসলিম হয় তাকে খানা খাওয়াবার নাম ইসলাম। অমুসলিমের যদি পরনার কাপড় না থাকে তাকে কাপড় দিবার নাম ইসলাম। কোন মুসলিম দাবিদার যদি অমুসলিমের উপরে জুলুম করে, ওই মুসলিম মজলুমের পাশে দাঁড়িয়ে মুসলিম নামধারীর বিরুদ্ধে লড়াই করার নাম ইসলাম। আমরা তো ইসলামকে বুঝলাম না, আমরা ইসলামকে দাড়ি টুপি নামাজ রোজার মধ্যে সীমাবদ্ধ করে দিলাম। তাই আজকে আমাদের মুসলিম সমাজ আজকে এত ধ্বংসের দিকে চলে যাচ্ছে। আমি জানি রোজার নামও ইসলাম, কিন্তু রোজাটা কেন হয়েছে? ক্ষুধার্ত মানুষের কত কষ্ট, এটা বুঝাবার জন্যই তো আল্লাহ রোজা রেখেছে। যে দেখো তুমি এক মাস না খেয়ে কত কষ্ট পাচ্ছ। তোমার সমাজে লাখো মানুষ আছে যারা সারা বছর ঠিকভাবে খেতে পায় না, একবেলা পায় তো তিন বেলা পায় না। তুমি সেই কষ্টটা উপভোগ করো। তুমি ধনী, যাকাতটা গরিবকে দাও, এর জন্যই তো রোজা। হ্যাঁ, আরো অনেক সাইট আছে রোজার, কিন্তু আমি যেটা বুঝাতে চাইছি সেটা হলো এটাই যে ইসলামকে আমরা বুঝতে পারলাম না। আজ যখন আমার মতো ক্ষুদ্র একটা ছেলে এক প্রান্তে একদিকে দাঁড়িয়ে, অপর প্রান্তে হাজারো ভাড়াটিয়া মুফতি মাওলানা আমার বিরুদ্ধে, আমার কথা সমাজে প্রযোজ্য হওয়াটা খুবই দুঃখজনক, খুবই কষ্টদায়ক। কিন্তু আলহামদুলিল্লাহ এরপরও হক কথা বলতে হবে। কেন মুজাদ্দিদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন হক কথা বলতে শুরু করেছিলেন, ওই সময়ে সেই সোনার মানুষরা বলেছিল যে আপনি একা একদিকে, বাকিরা সব আর একদিকে, আপনার একার কথা কত দূর পর্যন্ত যাবে? মুজাদ্দিদুজ জামান বলেছিলেন, ফাইসাল্লাহ আমার হাতে নাই, ফাইসাল্লাহ আল্লাহর হাতে। আমার কাজ কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে আমাকে দাঁড়াতে হবে, এটা আল্লাহকে দেখাতে হবে, এটাই আমার কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। অতএব কে কি ভাবছে, কে কি করছে, ওটা আমার জানার বিষয় নয়। আমার জানার বিষয় হলো আমার রাসূলের রেখে যাওয়া ইসলামের মেসেজ আপনাদের কাছে দেওয়া। এক ইহুদি আমার নবীর দরবারে আসলেন, এসে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের সবথেকে ভালো কাজ কি? আল্লাহর নবী বললেন, ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ইহুদি জিজ্ঞাসা করলো, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু মুসলিম? আল্লাহর নবী বললেন, আমি কি বলেছি? মানুষ, মুসলমান বলিনি। অতএব মানুষ যে হবে সে যদি ক্ষুধার্ত থাকে, তাকে যদি খানা খাওয়াও, ইসলামের সবথেকে ভালো কাজ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই রোজাদারকে খাওয়ানো 70 বছর নফল ইবাদতের আল্লাহ নেকি দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মনে রাখবেন, একটা যুবক ছেলে আমার নবী সাহাবা হুজুরদের ঘরে এই ওয়াজটা করেছিলেন। আজ আমি আপনাদের কাছে এই ওয়াজটা করছি। মাইকের আওয়াজে সবাই বুঝতে পাচ্ছেন তো? এক রোজার মাসে নিয়ে এসছেন, বা বেশি ওয়াজ শোনা শখ করলে হবে না। ও কথা বলতে গিয়ে কথা বুঝছেন না, পেট আরো ঢুকে যাচ্ছে, মানে টান দিয়ে বার করতে হচ্ছে। আবার মাইকে কথা বললে মাইকে একটা দম টানে।
মাইক একটা কথাকে ক্যাচ করার জন্য টানে, আরো কষ্ট হয়। নবী বললেন কিয়ামতের দিনে একটা যুবককে আল্লাহ তুলবে। যুবকরা শোনো, তোমরা জীবনে কোনোদিন জালিম হবে না, এটা মাথায় রেখে দাও। আর জালিমের সাথ দেবে না। সে জালিম যদি তোমার ভাইও হয়, সে জালিম যদি তোমার আব্বাও হয়, সে জালিম যদি তোমার স্বামীও হয়, জালিমের সাথ দেবে না। কেন? জালিমের সাথে আল্লাহ নেই, এটা মাথায় ঢুকিয়ে লাও। আর মজলুমের সাথে আল্লাহ আছে। মজলুম যদি অমুসলিমও হয়, হিন্দু ঘরের ছেলে হয়, শুনে রাখো আজকে শরিয়ত জানো, সে কোন ধর্মের ভুল কি ঠিক জবাব তো সৃষ্টিকর্তা নেবে। আমি কে জবাব লিবার? আমি কাউকে খাওয়াই নাকি? আমি কাউকে খাওয়াই? হ্যাঁ, আমি ইসলাম মানি, কেউ হিন্দু ধর্ম, কেউ খ্রিস্টান, কেউ আদিবাসী, কেউ সাঁওতাল। আরে জবাব তো সৃষ্টিকর্তার কাছে দেবে। আমি মানুষ, সে মানুষ, আমরা মনুষ্যত্বে মিলেমিশে থাকবো। ধর্মের ব্যাপারে আমার যে কৃষ্টি কালচার আমি করব, তার যেটা পছন্দ সেতে করবে। ভুল ঠিক ফাইসাল্লাহ আল্লাহর কাছে যে হবে, ঠিক না বেঠিক গো? কিন্তু যে জালিম হবে তার সাথে যদি কেউ থাকে, মনে রেখে দিও আল্লাহ তার সাথে নাই, মজলুমের সাথে আল্লাহ আছে। এবং আমার নবী পাক বলেছেন, যদি কেউ জুলুম করে আর সে যদি আমার উম্মত দাবিদার হয়, কিয়ামতের দিন আমি রাসূলুল্লাহ তার বিরুদ্ধে দাঁড়িয়ে, জালিমের বিরুদ্ধে দাঁড়িয়ে মজলুমের পক্ষে আমি রাসূল দাঁড়াবো। শুনছেন তো নাকি? খুব সাবধান। তাই আমি আপনাদের বলে যাচ্ছি, জালিমের কোনোদিন সাথ দেবেন না। সে জালিমের আগে, নামের আগে যদি মুহাম্মদও থাকে, আর শেষে যদি ইসলামও থাকে, সিদ্দিকও থাকে, মোল্লাও থাকে, পাঠানও থাকে, যাই থাকুক না কেন, মনে রাখবে জালিমের সাথ দেওয়া ইসলামে হারাম। শুনছেন তো নাকি? এক যুবককে আল্লাহ কিয়ামতের দিন তুলবে। এই ওয়াকিয়াটা শুনলে আপনারা খুব ভালোভাবে বুঝবেন। উঠাবার পরে এই ওয়াজটা নবী সাহাবাদেরকে করেছিলেন, আমি আপনাদের কাছে শোনাচ্ছি নবীরই কথা। কিয়ামতের দিন আলোচনকে আল্লাহ উঠাবেন, উঠিয়ে তাকে আল্লাহ বলবে, বান্দা, জমিন তো আমার, আসমান তো আমার, তুমি কে? তো আমি বানিয়েছিলাম, তা দাও, হিসাব দাও, কি করেছো আমার জমিন? এই জমিনটা হলো পরীক্ষা সেন্টার। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে পরীক্ষা নিতে। মৃত্যুর ঘন্টা বাজবে, খাতা জমা পড়ে যাবে। কথা বুঝে আসছে? অর্থাৎ ফেরেশতা আমল লেখা বন্ধ হয়ে যাবে। বিচার একদিন হবে। সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরুন ময়দানে মাশরে। সেদিন আল্লাহ উঠাবে, সেদিনে আল্লাহ বিচার নেবে। তো এই জালিমকে আল্লাহ পাক ওই বান্দাকে জিজ্ঞেস করে, বান্দা কি করেছো বলো? বান্দা বলবে, আল্লাহ, আমি জীবনে কোনো ভালো কাজ করেছি আমার জানা নাই। আপনি আমার আমলনামা দেখবেন না, সবার কাছে বেইজ্জতি করবেন না, আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নামে দিয়ে দেন। আল্লাহ বলবেন, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। বান্দা, ওরে আমার বান্দা রে, তোর আমলনামাটা একবার দেখা। আল্লাহ পাক কুদরতি ভাবে বান্দার আমলনামা দেখবে। ওই আমলনামা দেখতে দেখতে দেখা যাবে ওই আমলনামাতে গুনার গুনাহ, গুনার গুনাহ, কোনো নেকি নাই, শুধু পাপ আর অন্যায় রয়েছে। কিন্তু শত শেষে একটা জায়গায় ওই বান্দার আমলনামাতে একটা নেকি, ভালো কাজ পাওয়া যাবে। যে ভালো কাজটা দেখে আল্লাহ বড় খুশি হয়ে যাবে। আল্লাহ বলবে, বান্দা, তোর তো সব গুনাহ রে, একটা ভালো কাজ করেছিস, কিন্তু আমার তোর ভালো কাজটা দেখে আমার বড় খুশি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বানিয়েছে আমায়? জোরে বলো। তোমাদেরকে, এই পৃথিবীর সব মানুষকে, তিনার সৃষ্টিকে যদি কেউ জুলুম করে তিনি ছেড়ে দেবে? বান্দাকে এই সময় জিজ্ঞাসা করতে লাগবে, ওরে আমার বান্দারে,
তোর একটা ভালো কাজ পেয়েছি, বল তুই কোথায় যাবি বল। ওই সময় বান্দা বলতে লাগবে, আল্লাহ পাক আপনি যদি দয়া করে আমায় জান্নাতে দেন তবে আমি জান্নাতে যেতে পারবো। আমার আল্লাহ বলছে, বান্দারে তোর ভালো কাজটা কি জানবি না? আল্লাহ পাক আমার তো খেয়ালই নাই। ওই সময় আল্লাহ বলতে লাগে, ওরে আমার বান্দা, দুনিয়া জমিনে তুই একদিন প্রচন্ড গরমের সময়, মন দিয়ে শুনবেন, এক ব্যক্তি তার গৃহপালিত পশুকে একটা ছায়াতে গাছের তলাতে বেঁধেছিল। সূর্য অন্য দিকে ঢলে যাওয়ার জন্য, পশ্চিম দিকে সূর্য ঢলে যাওয়ার জন্য ওই ছায়াটা যখন চলে যায়, আর ওই গৃহপালিত পশুটা ওই সূর্যের তাপেতে গরমে পিপাসাতে জীব বাহির হয়ে গিয়েছিল। ওই বান্দা যেতেছিল ওই রাস্তা দিয়ে, বান্দা দেখে বড় দয়া ময়া হয়েছিল। এই বান্দা ওই গৃহপালিত পশুটাকে ছায়াতে বেঁধে তাকে পানি পান করিয়েছিল। আমার আল্লাহ খুশি হয়ে যায়, ওরে আমার বান্দারে, আমার দিয়া দয়া নিয়ে যদি তুই আমার সৃষ্টির উপরে দয়া করতে পারিস, আমি আল্লাহ কেন তোর উপরে দয়া করতে পারবো না? যে আমি আল্লাহ তোকে বেহিসাব জান্নাতি করে দিলাম। কি বুঝলেন? একটা অবালা পশুকে গাছে থেকে ছায়াতে বেঁধে রোদ থেকে পানি পান করানোর জন্য আল্লাহ খুশি হয়েছে যে আমার দিয়া দয়া নিয়ে তুই যদি দয়া দেখাস, আমি তো সৃষ্টিকর্তার দয়ার মালিক, তোকে কেন দয়া দেখাবো না? যা জান্নাতে যা। আল্লাহ যদি একটা অবালা পশুর উপরে দয়া দেখানোর জন্য জান্নাত দেয়, আমরা মানুষ হলো শ্রেষ্ঠ মখলুক। কোন গরিব, কোন অসহায়, কোন এতিম, কোন বিধবা, কোন মজলুমে মানুষের পাশে যদি দাঁড়ায়, আল্লাহ আমাদের উপরে দয়া দেখাবে না? দেখাবে না? কথা বলুন, দয়া দেখাবে না? দেখাবে না? অতএব আল্লাহকে খুশি করার জন্য আমাদের জান মাল সব কুরবান হয়েছে, আগামীতেও কুরবান করতে হবে। জোরে বলুন, ঠিক না বেঠিক? বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। কেন? দুদিনের দুনিয়া এটা, দুদিনের দুনিয়া। তা রমজান শরীফের মাস, গরিবদেরকে বেশি বেশি করে দেবেন, এতিমদের দেবেন, পরনার কাপড় অসহায় গরিবদের ঘরে দেবেন, ইফতারের ব্যবস্থা করবেন। এটা অনেক ফজিলতের কাজ। আমি রোজা নিয়ে কথা বলতে গিয়ে অন্যদিকে চলে গিয়েছিলাম। কেন? আজ পুরো বিশ্ব জুড়ে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশ, আমার দেশের দুশ্মন দেশ চাইনা, চীন, যারা আমার দেশের একটা বড় অংশ জায়গাকে দখল করে নিয়েছে। সেই চাইনা জোর করে ওখানকার মুসলমানদেরকে রোজা রাখতে দিচ্ছে না। অথচ রোজা মানুষের স্বাস্থ্যের জন্য কত উপকার দেখুন। মেডিকেল বলছে লিভার, ফ্যাটি লিভার তৈরি হচ্ছে। এই ফ্যাটি লিভারের হাত থেকে বাঁচার সব থেকে উত্তম উপায় হলো রোজা। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষের পিত্তথলি গরম হয়ে যায়, ওই পিত্তথলিকে রেস্ট দিবার জন্য সব থেকে উত্তম পন্থা হচ্ছে রোজা। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষের শরীরের মধ্যে আজকের দিনে সব থেকে মারাত্মক যে ভাইরাস ক্যান্সার, ওই ক্যান্সারের পোকাকে দমন করার জন্য সব থেকে উত্তম, পৃথিবী বিখ্যাত ডাক্তার বলছে সেটা হলো রোজা। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, সায়েন্স বলছে 20 থেকে 25 দিন, 15 থেকে 16 ঘন্টা না খেয়ে থাকলে ক্যান্সারের পোকাগুলো দুর্বল হয়ে যায়, মানুষকে ক্ষতি করতে পারে না। আলহামদুলিল্লাহ, 1500 বছর আগে সৃষ্টিকর্তার পাঠানো শতশেষ প্রফেট, রসুল, মেসেঞ্জার, আওতার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আমাদেরকে এক মাস রোজা রাখার শিক্ষা দিয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, আমাদের মোবাইল গুলোতে ভাইরাস ঢোকে, ভাইরাস। সমাজে ভাইরাস আছে না? ওই ভাইরাস ঢোকে, টিক টিক। তখন কি করি আমরা?
ওই মোবাইলকে দোকানে নিয়ে যাই, সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে বলি, সার্ভিস সেন্টার ওয়ালারা বলে ভাইরাস হয়েছে, অ্যান্টিভাইরাস মারতে হবে। একটা সফটওয়্যার মারলো, মোবাইল আবার নতুন হয়ে গেল, ফ্রি হয়ে গেল, ভাইরাস চলে গেল। তা আমাদেরও 11 মাস এই শরীরে নানান খাদ্য যায়, ওই খাদ্যের সাথে হাজার রকম বিষ যায়, হাজার রকম ব্যাকটেরিয়া যায়, হাজার রকম ভাইরাস যায়, হাজার রকম জাম যায়। এটা শরীরের জন্য ক্ষতিকারক হয়, শরীর হ্যাং হয়ে যায়। এই শরীরকে 1 মাস রোজা আল্লাহ অ্যান্টিভাইরাস দিয়েছে। 1 মাস রোজা রাখলে শরীর আপডেট হয়ে আবার 1 বছরের জন্য সুস্থ শরীর গিফট হয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আর চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এটা সায়েন্স বলছে, বিজ্ঞান মেনে নিয়েছে। আমার রাসূল বলেছেন বিজ্ঞান আজকে মেনে নিয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছে সবই সত্য। কেন সত্য হবে না? মুহাম্মদ রাসূল তিনার কথা বলে, যিনি কায়নাতের স্রষ্টা আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জমিন আসমানের একজন সৃষ্টিকর্তা, দুজন নয়, তিনজন নয়, একের অধিক নয়। প্রভু একজন, রব একজন, খালেক একজন, সৃষ্টিকর্তা একজন, তিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইয়েরা আমার, আজ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কুদসির মধ্যে জানাচ্ছেন, মান রাদিয়া, হাদিসে কুদসির মধ্যে জানাচ্ছেন আমার আল্লাহ, আস-সাওমু লি ওয়া আনা আযজি বিয়াদিয়া। রোজা হলো আল্লাহর খাস ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজের কুদরতিয়াতে পুরস্কৃত করবে বলেছেন। কিয়ামতের দিনেতে জান্নাতের একটা দরজা থাকবে, ওই দরজাটার নাম হলো বাবুসার। ওই দরজা দিয়ে রোজাদাররা যেতে লাগবে। এই যুবকেরা কিয়ামতের কঠিন দিনেতে, যেদিন মাথা রাখবে দেখতে লেখার উপরে আল্লাহ বা সূর্যকে নামিয়ে দেবে, মানুষগুলো নাফসি নাফসি করতে লাগবে। ওই কিয়ামতের দিনে আল্লাহ নবী জানিয়ে দিলেন বাবারা, ওই দিনেতে দেখা যাবে আরশে আজিমের উপরে একদল মানুষ জান্নাতি খানা খেতে থাকবে। এটা দেখে ফেরেশতারা জিজ্ঞাসা করতে লাগবে, ও রব্বি আল্লাহ এগুলো কারা? আল্লাহ পাক জানিয়ে দেবে, এরা হলো আমার দুনিয়া জমিনে রোজাদার বান্দা বান্দি। আরো জোরে বলুন সুবহান। রোজাদারদের ঘরে আল্লাহ কিয়ামতের দিন জান্নাতের খানা খাওয়াবে। রোজা রাখবেন তো নাকি? রাখছেন তো নাকি? আলহামদুলিল্লাহ। আজকাল কিছু লোক বেরিয়েছে রোজা রাখে না, মুসলিম দাবিদার, রোজা রাখে না। আবার মুসলমানদের বড় বড় সব কি বলে, মাসিহা হয়েছে, মাসিহা, মাসিহায়ে দাজ্জাল। বুঝতে পারছেন না? মাসিহা হয়েছে, বড় বড় সব রোজা রাখে না, মাথায় টুপি দিয়ে আর এসে বসে যায়। আবার বড় বড় সব ইফতার পার্টি দেয়, দাওয়াত ইফতার পার্টি। বাপরে বাপ, কথা বুঝে আসছে? খবরদার, ইফতার পার্টিতে যাবেন না। জান নাকি আপনারা? হ্যাঁ, ইফতার পার্টিতে গেলে ইফতারকে নিয়ে, রোজাকে নিয়ে ছিলিমিলি খেলা হবে। ইসলামকে পালন করতে পারেন না, হালকা বয়সে কবিরা গুনাহ হচ্ছে, তওবা করলে আল্লাহ মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ইসলামের কোন কাজকে কেউ যদি বিকৃত করে, ব্যঙ্গ করে, ছিলিমিলি করে, সে কিন্তু কাফের হয়ে যাবে, ইসলাম থেকে বলুন বেরিয়ে যাবে। খুব সাবধান। আমাদেরকে ইসলাম থেকে বার করে দিবার হাজারো রকম পন্থা চলছে। তার মধ্যে একটা পন্থা হলো রোজার মাসে ইফতার ও দুয়ার মাহফিল করে হাক্কানি উলামারা, নামাজি মুসল্লি রোজাদারেরা। কেন করে? এই সুযোগে আমাদের অনেক গরিব ভাই আছে যারা বলতে পারে না, এই সুযোগে বসে একটু ইফতার করে নেয়, ভালো মন্দ। কথা বুঝে আসছে? এটা ভালো কাজ, যাবেন। কিন্তু এইটাকে টালি করে যারা ফলের দাম বাড়ায়, ওই বদমাইশ শয়তান গুণ আবার ইফতার পার্টি দেয়। শুনছেন না শোনেন? সেখানে দেখবেন এসে শরিয়াত বিরোধী কর্মকাণ্ড হচ্ছে। আমি রিসেন্ট দেখেছি একটা ইফতার পার্টিতে
একটা কোন নেতা মরে গেছে না বেঁচে আছে জানি না, শয়তানগুলোকে তো চিনিও না আমি, অত ওদের খোঁজ খবর রাখি না তো ভাই, সময় কথা বলেন না। তার দেখি ফটো রেখেছে, ফটোই মালা দিচ্ছে। ভাই ফটোই মালা দিয়া বা ফটো ইসলামে কি জায়েজ আছে? একটু বলুন বলুন। তাহলে ইসলামের নামে ডেকে ইফতারে পার্টির নামে সেখানে কি সংস্কৃতি শিখানো হচ্ছে, ইসলামের পক্ষে না বিরুদ্ধে? এই সংস্কৃতিটা যখন আগামী দিন চলে যাবে, অরিজিনাল ইসলাম ব্যান্ড হয়ে যাবে, এটা সমাজের মধ্যে আগিয়ে যাবে। তাহলে এরা ইসলামকে মিটাবার পরিকল্পনা করছে না, করেনি? অতএব এদেরকে কোনোভাবে সাপোর্ট করা ইসলামে জায়েজ নয়, হারাম। এদেরকে সাপোর্ট করলে ঈমান থাকবে না, ঈমান থাকবে না। আমি গল্প বলছি নি বাপ, আমি তো এত বড় বড় কথা বলি। চলো। আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই, আব্বাস সিদ্দিকী সাহেব তার ওয়াজের মাধ্যমে যে বিষয়গুলো উপস্থাপিত করেছে আমি খুব সংক্ষেপে পয়েন্ট আউট করে দেব ইনশাআল্লাহ। 1 নাম্বার, বদরের সেই প্রান্তর যেখানে মুসলিম 313 জন এবং বাতিলরা ছিল হাজারেরও বেশি, কিন্তু শেষ পর্যন্ত কি হয়েছিল? মুসলিমদের জয় হয়েছিল, কারণ তাদের ঈমানি শক্তি এবং আল্লাহর সাহায্য ছিল। 2 নাম্বার, রোজাদারদের পুরস্কার আল্লাহ তাআলা নিজ হস্তে দেবেন। 3 নাম্বার, যুগে যুগে 2 শ্রেণীর মানুষ ইসলামকে অবজ্ঞা ও অবহেলিত করেছে। তাদের মধ্যে এক শ্রেণী হলো জালিম অত্যাচার বাদশা, আরেক শ্রেণী হলো ধর্মীয় ব্যক্তি যারা ধর্মের নামে সাধারণ নিরীহ মানুষকে ধর্ম থেকে দূরে রেখেছে। 4 নাম্বার, ইসলাম একটি জীবন ব্যবস্থা, যে জীবন ব্যবস্থায় সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ, বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া, মা বাবার স্নেহ ভালোবাসা ও তাদের দেখাশোনা করা, সমাজে ন্যায় প্রতিষ্ঠা করা, সমাজে চুরি মিটিয়ে দেওয়া, ধর্ষণ ইত্যাদি শাস্তি দেওয়া, অত্যাচার থেকে মজলুমকে তার সম্মান, তার ন্যায় অধিকার ফিরিয়ে দেওয়া, উঁচু নিচু সাদা কালো ইত্যাদি সমান অধিকার পাইয়ে দেওয়া। 5 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ভুলে গেছি, আল্লাহকে আমরা ভুলে গেছি, তাই জালিম ও বাতিলকে তার জায়গা তৈরি করে আমাদেরকে আল্লাহ তাআলা একটি পরীক্ষা নিচ্ছেন। 6 নাম্বার, একজন সাহাবী যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছেন ইসলামে সবথেকে ভালো কাজ কি, তিনি বলেন ক্ষুধার্ত ব্যক্তিকে খানা খাওয়ানো। এখানে কোন ধর্মের মানুষের কথা বলা নেই, তাই ক্ষুধার্তকে খাওয়ানো সবথেকে উত্তম কাজ। 7 নাম্বার, সমস্ত কিছুর তবে জালিমদের দিও না, মজলুমের পক্ষ নাও, কারণ আল্লাহ রাব্বুল আলামিন মজলুমের পক্ষে রয়েছে। 8 নাম্বার, একজন ব্যক্তি তাকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন যে তুমি সারা জীবন কি করেছো, তার হিসাব নিয়ে দেখা যায় যে সে সারা জীবন খারাপ কাজ আর খারাপ কাজ করেছে। আল্লাহ তাকে বলেন নিরাশ হয়ো না, তার হিসাব নিকাশ যখন দেখা যায় তখন সমস্ত খারাপের মধ্যে একটা ভালো কাজ রয়েছে, সেটা হলো একটা পশু প্রচণ্ড রৌদ্রে বাঁধা ছিল, সে ব্যক্তি সেই পশুটাকে ঠান্ডা জায়গায় ছায়াতে রেখে তাকে পানি পান করিয়েছিলেন। এই কারণে একটা পশুর প্রতি সদয় হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাতে দেবেন। 9 নাম্বার, অসহায়দের সাহায্য করো। এখন রমজানের সময়, হতে পারে তাদের অর্থ দিয়ে, তাদের যাকাত দিয়ে, তাদের কাপড় চোপড় দিয়ে এবং তাদের ইফতারের ব্যবস্থার মাধ্যমে তাদের সাহায্য করো। এই সমস্ত বিষয়গুলি যদি আমরা পালন করি তাহলে আল্লাহ তাআলা আমাদের এই জীবনেও সাহায্য দান করবেন এবং কিয়ামতের দিন আমাদের হিসাব নিকাশ সহজ করে দেবেন। তাই আমরা যেন প্রতিনিয়ত চেষ্টা করি ইনশাআল্লাহ।